আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুহূর্তে আমাদেরকে উপস্থিত করেছেন যেটা এমনিতেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ইয়াউমুল জুমআ, জুমার দিন। এরপরে আবার আল্লাহর কাছে সিয়ামু ইয়াউমিদ দুনিয়া, আফদালু ইয়াউমিদ দুনিয়া, দুনিয়াতে সবচাইতে মর্যাদাপূর্ণ যে 10টা দিন, সেই 10 দিনের বিশেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আলহামদুলিল্লাহ, এমন একটা মাস, এমন একটা 10 দিন, এই 10 দিনের ফজিলত কেন, এটা বহু কথা। তার একটা মাত্র আপনাদের আমি বিষয় বলি। এই 10 দিনের ভিতরে ইসলামের সব কাজ করা যায়, মৌলিক কাজ। আলহামদুলিল্লাহ, হজ আছে, সিয়াম আছে, কুরবানি আছে, দান সাদাকা আছে। এত গুরুত্বপূর্ণ কাজগুলো একসঙ্গে করা যায়। এই 10 দিনের গুরুত্ব এই জন্য আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ বলতেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ ফজরের কসম করার পর বলতেছে 10-এর কসম। এই 10 বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, এই আশর দ্বারা জিলহজ মাসের 10 দিনকে আল্লাহ বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলতেছেন পৃথিবী সূচনা থেকেই আল্লাহর কাছে 12 মাসের হিসাব ছিল। আজকে শুধু 12 মাস না, 12 মাসের হিসাবটা আল্লাহর কাছে আগেও ছিল। আলহামদুলিল্লাহ, তার ভিতরে আরবাআতুন হুরুম, 4টা মাস আছে মহাসম্মানিত হারাম। এই 4টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো জিলহজ, যেই মাসে এখন আমি আর আপনি উপস্থিত আছি। আলহামদুলিল্লাহ, তো এই জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, এর সম্মানিত করেছেন। একদিন সিয়াম পালন করবেন, সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। একদিন সিয়াম পালন করার কারণে কাফফারা সানা, কাফফারা হয়ে যাবে 1 বছর আগে এবং 1 বছর পরে। আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ, তো এই যে রব্বুল আলামিনের হিকমা, তিনি একটা থেকে আরেকটাকে মর্যাদা বৃদ্ধি করেন, শ্রেষ্ঠত্ব দেন। আপনাকে যদি আমি একদিনের হিসাবের কথা বলি, তাহলে আপনি একদিনের শেষ রাতের সাথে অন্য সময় হিসাব মিলাতে পারবেন না। রাতের 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়, ওই মুহূর্তের সাথে কি জোহরের নামাজের টাইম মিলাতে পারবেন? আবার যদি আপনাকে আমি শুক্রবার বাদ দিয়ে ধরি, তাহলে আপনি বলবেন সোম এবং বৃহস্পতিবার, যেই 2 দিনে সিয়াম পালন করা যায়। আবার যদি 7 দিনের কথা আপনাকে আমি বলি, তখন আপনি বলবেন যে সবচাইতে দামি দিন হলো শুক্রবার, জুমার দিন। আমি যদি আপনাকে মাসের কথা বলি, তখন আপনি বলবেন যাদের 13, 14, 15 সিয়াম পালন করা যায়, এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আপনাকে যদি আমি বলি যে 11 মাসের ভিতরে সম্মানী কোন মাস, তখন আপনি সিরিয়ালে বলে দিবেন। আর যদি বলি পুরো 12 মাসের ভিতরে মর্যাদাপূর্ণ কোন মাস বেশি, তাহলে বলবেন রমাদান। আবার যদি বলি রমাদানের ভিতরে কোন টাইমটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, তখন আসবে শেষ দশক। শেষ দশকের ভিতরে যদি বলি কোন দিন মর্যাদা বেশি, আপনি বলবেন যে 21, 23, 25, 27, 29। আবার যদি বলি এই দিনের ভিতরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন, সবচেয়ে সম্মান কে পাবে, তখন বলা হবে তার তাকদিরে লাইলাতুল কদর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এভাবেই আল্লাহর একটা সিস্টেম, একটা থেকে তিনি আরেকটাকে মর্যাদা বৃদ্ধি করেন, কিন্তু বাকিগুলোকে খাটো করেন না। আপনি যদি মুখ দিয়ে বলে ফেলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন নবীকে সৃষ্টি করা হতো না, তাহলে আপনি পরোক্ষভাবে অন্য নবীদেরকে বেইজ্জত করলেন একজনকে বড় করতে গিয়ে। এটা বলা যাবে না, এটা অন্যায়। পৃথিবীর সৃষ্টি আপনি ছাড়াও হইতো না, এটা আপনিও একটা পরিকল্পনার অংশ। আপনার সন্তান যে আছে দুনিয়াতে, এই সন্তানটাও আল্লাহর পরিকল্পনার ভিতরেই আছে। আল্লাহর মাখলুকাতের ভিতরেই আপনার নাতি আছে, আপনার দাদা আছে, আপনার মা আছে, বাপ আছে। এখানে আপনি নবীকে আলাদা করে বেশি মর্যাদা দিতে গিয়ে আপনি অন্য নবীদেরকে খাটো করতেছেন, এটা করা যাবে না। আদম আলাইহিস সালাম তার জামানায় তার থেকে ভালো মানুষ মাটির উপরে ছিল না। নূহ আলাইহিস সালামের সময় তার থেকে ভালো মানুষ জমিনে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় তার থেকে বেশি সম্মানী মানুষ পৃথিবীতে ছিল না। থাকলে তো তিনিই নবী হতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিস্টেম। কিন্তু আমাদের নবীর মর্যাদা কি? সে হলো সবচাইতে বেশি সম্মানী আল্লাহ তাকে দিয়েছেন। তিনি দুনিয়াতে আসার পরে কিয়ামত পর্যন্ত আলাদা কোন নবী আর দুনিয়াতে আসবে না। নবুয়তের দরজা তালা শেষ। তার মর্যাদা এত বেশি। তো রব্বুল আলামিন একটা থেকে আরেকটার মর্যাদা বৃদ্ধি করেছেন। তার মানে এই না যে আরেকটা জিনিস খাটো। কিন্তু আমরা যেইটার কোন রকম একটু মর্যাদার খবর আমরা পাই, বাকিগুলোকে শেষ করি। যেমন
প্রত্যেক ঈদের মাঠে, ঈদুল আজহার দিনে, ঈদুল ফিতরের দিনে যদি ইমাম সাহেব যদি বলবে সেটা বলি না, তবে যদি বলে আজকের দিনে ফজরের সালাত আদায় করেছেন কারা কারা, কি পরিমাণ লোক হাত উঠাবে আপনি বলেন তো দেখি। অথচ মাঠ পূর্ণ মানুষ, মাঠের এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, পুরো মানুষ। আবার সালাম ফেরানোর পর পিছনে মারামারি লেগে গেছে, বলতেছে আর 10টা মিনিট দেরি করলেই তো আমরা জামাত পাই, এরকম লেগে গেছে মারামারি। অথচ আপনি 3:30টায় দিলেও এই রোগী হলো ফেল করবে জামাত, কারণ তো ফজরই মিস করছে। এই যে মানুষের স্বভাব, তারা কোন রকম একটা ইস্যু পেলে মনে করে আর কোন ইবাদত দুনিয়াতে নাই। জি না, ঈদুল আজহা, ঈদুল ফিতরের বিশাল মর্যাদা। আল্লাহ ঘোষিত পৃথিবীতে 2টা দিন হইল খুশির দিন। আল্লাহর নবী বলেছেন তোমরা সব দিন আমাকে দিয়ে দাও, সব মাটি করে দাও, সমস্ত আনন্দ বাতিল করে বিশেষ 2টা দিন আছে, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। এই 2টা দিন তোমরা আনন্দ প্রকাশ করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের খুশির দিন, আলহামদুলিল্লাহ। এখন যতই ঈদের মাঠের মর্যাদা থাক, ফজরের সালাত আদায় না করে যদি কেউ ঈদের মাঠে চলে যায়, তার মর্যাদা কতটুকু আছে আপনি আমাকে বলেন। এটা হলো সুন্নাতের মর্যাদার গুরুত্ব যত বেশি থাকে, সেটা কি ফরজের থেকে বেশি? জি না, কোশ্চেন কালো না। আমাদের গুরুত্বের কম বেশ আছে আমাদের সমাজে। আমরা হুজুরদেরকে বানাইছি নবী, নবীকে বানাইছি আল্লাহ, আল্লাহকে বানাইছি হলো গায়েব, নাউজুবিল্লাহ। এটা আমাদের বাড়াবাড়ি। যেই জিনিসের যে মান যেভাবে দেওয়ার দরকার ঠিক সেইভাবে রাখতে হবে, এটাই হলো শরীয়তের বিধান। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ কসম করতেছে যে 10 দিনের তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফা, একটা দিন যদি কেউ সিয়াম পালন করতে পারে, ইউকাফফারু সালাতাল্লাতি ক্বাবলা ওয়া সালাতাল্লাতি বাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? যদিও এইটা নিয়ে আমাদের সমাজে খুব বিতর্ক, আসলে সমাজে বলবো না, এটা সালাফদের ভিতর থেকেই মতটা আছে যে সেটা কি আমার দেশের 9 তারিখ, সেটা কি আমার দেশের ঈদের আগের দিন, নাকি আমাদের দেশে হয় 8 তারিখ, ওখানে হয় 9 তারিখ। এটা কি জায়গার সাথে সম্পর্ক না দিবসের সাথে সম্পর্ক, এই ব্যাপারে কথা হয়। যখন আমরা বলি যে না, সিয়ামি ইয়াউমি আরাফা, আরাফার দিন বলা হয়েছে, আরাফার জায়গা নির্দিষ্ট একটা জায়গার নাম, সেখানে কোনো তারিখ বলা হয়নি, বলা হয়েছে সিয়ামের দিন, আরাফার দিন। কথা বোঝা যাচ্ছে? তখন তারা বলে তাহলে তো একই দিনে যদি সারা পৃথিবীর মানুষ আমরা আরাফা পাই, একই দিনে আমরা ঈদ পাবো না কেন? আছে কিনা বলে? আছে। তখন তারা বলে যে একই দিনে যদি আমরা ওখানে আরাফা হওয়ার কারণে এখানেও আমি সিয়াম পালন করে সুবিধা নিতে পারি, তাহলে একই দিনে আমরা সবাই সারা পৃথিবীর মানুষ ঈদ করবো না কেন? আছে, পক্ষে বিপক্ষে বহু কথা আছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম এটা মনে করেছেন, এটা বুঝেছেন, তারা তাদের মস্তিষ্ক নিজের মন মতো বোঝেন নাই, কুরআন সুন্নাহর আলোকেই বুঝেছেন যে আরাফা একটা জায়গার নাম, আরাফা একটা জায়গার নাম। যেহেতু সেই জায়গার কথা নবী বলেছেন, কোন দিনের কথা বলে নাই যে 8 তারিখে 9 তারিখে তোমরা রাখো, বলেন নাই, তাহলে আমরা যখন খবর পাবো হাজিরা আরাফার মাঠে আছে, এটা তো এমনিতে আগেই বোঝা যায়, এখন তো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তখন আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন খবর পাওয়ার পরে আপনি ওই দিনে সিয়াম পালন করবেন, এটা একটা মত। এছাড়া আরেকটা মত রয়েছে, সেটা হলো যে না, আমার ওখানে যখন সিয়াম হচ্ছে তখন তো তাদের হিসাবে 9 তারিখ, 9 জিলহজ, 9 জিলহজ, তাহলে আমি আমার 9 জিলহজে রাখবো, আমি তাই তো হয়ে গেল, এটা একটা মত। 3 নাম্বার আর একটা মত আছে যে আমি সন্দেহে যাব না, আমি 8ও রাখবো, 9ও রাখবো, তাহলে একাই পেছে গেল। এটা কেউ বিরোধিতা করেছে, আসে অনেকে বিরোধিতাও করেছে। আবার কেউ বলেছে যেহেতু চাইলে ঈদের দিন বাদে বাকি 9 দিনে যদি কেউ সিয়াম পালন করে তার অন্যায় হবে না, সেক্ষেত্রে লোকটা আগে পিছে রেখে দিতে পারে। তো যাই হোক, আমাদের বলার উদ্দেশ্য হলো আরাফার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যত ক্ষমা করেন, জাহান্নাম থেকে মানুষকে যত মুক্তি দেন, গুনাহ ক্ষমা করেন, অন্য সময় আল্লাহ এত ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। মর্যাদা আছে কিনা বলেন? কিন্তু আরাফার মাঠে অবস্থান করা অবস্থায় মাঝে মধ্যে যদি উনি জর্দা দিয়ে পান খায়, এখন কি হবে বলেন? বাড়ি থেকে তো ওটা নিয়ে গেছে, একটা লোকের বিড়ি সহ ধরা পড়ছে, একটা হাজি, কাঁঠাল, বিড়ি আর কি জানো, জর্দা। তো বলছে যে এগুলি কেন নিয়ে যাচ্ছেন? কাদের বিড়িতে কিনা ব্যাগে ঢোকা দিয়েছে আমি জানি না, আমি কাঁঠাল আর জর্দার দায়িত্ব নিচ্ছি। এটা নিউজে দেখছি, আপনারা দেখেছেন? বলেন কোন লজ্জার কথা। উনি যাচ্ছে হজে, হ্যাঁ রাইট, উনি ওমরায় যাচ্ছে, হজে যাচ্ছে, সেই লোকটা এখান থেকে নিয়ে যাচ্ছে সিগারেটের প্যাকেট, জর্দার কৌটা আর হলো কাঁঠাল। কাঁঠাল নেওয়ার কারণে আমরা হয়তো বুঝতে পারলাম লোকটা সহজ সরল,
কিছু বোঝে টোঝে না, তাছাড়া এত ভারী জিনিস উনি বহন করে নেবে কেন, কাঁঠাল কি ওই দেশে নাই, এটা একটা বুঝ। কিন্তু বিড়ি যখন টানতেছে তখন তো আমরা বুঝলাম যে এত রুগী, এতে মেন্টালে পাগল, পাগল বোঝে নাই যে আল্লাহকে ভয় করতে হবে। তাহলে তো উনি বিড়ি সহ কিভাবে দেয়, বিড়িকে দাফন করে চলে যেত। জিন্দেগির একেবারে জীবনের মতো জর্দাকে তালাক দিয়ে তারপরে তিনি আল্লাহর মেহমান হতেন, বুঝতে পারে নাই ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে, স্ক্যান করতে দেয়, ধরা পড়ে গেছে। এখন আমার প্রশ্ন, আমি যে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাবো, চাওয়ার প্রক্রিয়া আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? আমাদের গ্রামে একটা মাহফিল হলে, আমি একটা মসজিদ ইমামতি করি, মসজিদের পাশে একটা সমাজের মাহফিল হলো, দক্ষিণ পাড়া একটা জায়গা। তো মাহফিলে লোকজন ওয়াজের কথা বলে না, পরের দিন সকালবেলা যেখানেই দাঁড়াই চায়ের দোকানে মোড়ে মোড়ে খালি একই কথা, হুজুরের মোনাজাতে মনটা ভরে গেছে, এটা ওনারা বারবার বলতেছে। তা আমি বললাম, যদি মোনাজাতে কি কি বলছে যদি বলতেন। আপনারা তো প্রশংসা করতেছেন, আমরা আহলে হাদিস এটা জানার পরেও তো বলতেছে আমাদের হুজুর হলো বিদআতের বিরুদ্ধে ওয়াজ করছে, এটা উনি আমাদেরকে বলতেছে। এই জন্য আমরা বলতেছি হুজুরটা ভালো, উনি বিদআতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর বলে যে মুনাজাত ধরে উনি 3 বার বলছে, আল্লাহ আমাদেরকে তুমি বিদআত থেকে রক্ষা করো। কথা বুঝতে পারলেন? তখন আমি বললাম যে একটা গালির সমাধান যেমন আরেকটা গালি না, ঠিক তেমনি ওই হুজুর টয়লেটের ট্যাঙ্কির ভিতরে পড়ে আতর করতেছে, মানে ও যে কাজ করতেছে সেটাই তো বেদাত, কিন্তু কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমাদেরকে তুমি বেদাত থেকে বাঁচাও, এতক্ষণ পর্যন্ত বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিলাম, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। কয় কি পাগল বল, তার ফিনিশিংটাই খারাপ। তো যেই লোকটা হজে গিয়ে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিতে পারে না, যেই লোকটা কয়দিন আগে আল্লাহি আল্লাহ কসম একেবারে ভিডিও দৃশ্যমান যারা দেখেছেন, মসজিদের নববীর আশপাশ, বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি খুব, তো বৃষ্টি জায়গা জায়গায় একটু পানি আছে অল্প অল্প, ওরা তো পরিষ্কার করে ফেলে, ওই পানি কিছু পাকিস্তানি, বাংলাদেশি আর ভারতী এরা, হ্যাঁ ওরা করছে পানি হাত দিয়ে ধরে কপালে মুছতেছে, ওযু করতেছে, আর ওই গড়াগড়ি করতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে যে মদিনার দিয়ে আমি আজকে ওযু করলাম। তারপরে ওই নিচ দিয়ে লেখা যাচ্ছে, দেখো আল্লাহর মেহমানদেরকে বরকত, যে এই পানি দিয়ে, বরকতের পানি দিয়ে ওযু করতেছে। তো ওই গরু কি জানে, ও কি বোঝে যে পানি, বলেন তো সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে দামি পানি কি? তো সে পানি তো একটু আগে ভাত খাইলো পানি দিয়ে, একটু আগে পানি দিয়ে কুলি করলো, মেশাক করলো, পানি দিয়ে কুলি করলো, ওই পানি একজন আরেকজনকে দিচ্ছে, খাচ্ছে, ওযু করতেছে, ওই পানি দিয়ে মন ভরলো না। কিন্তু বৃষ্টি পড়ছে মসজিদের নববীর আশপাশে একটু পানি, ওই পানি টেনে নিয়ে কপালে মুছতেছে বরকতের আশায়। পাগল কাকে বলে বলেন? তারপরে আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে, ওই পাশেই তো বাকির কবর, তা আমরা এই পাশে আমরা যাচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ তুমি সাক্ষী, টয়লেট আছে এখানে, হাম্মামখানা, গোসলখানা, এই টয়লেটের পাশের ওয়াল ধরে আল্লাহর নবীর কবরের দিকে সবুজ গম্বুজ দিকে তাকায় কিছু পাকিস্তানি গড়াগড়ি মারতেছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, উল্টে উল্টে পড়ে যাচ্ছে, আর দূর থেকে বুক থাপড়াচ্ছে জোরে জোরে। এটা কেমন আবেগ আপনি বলেন? তার মানে বুঝতে পারে নাই যে কোন জায়গায় মর্যাদা দেওয়ার দরকার আর কোন জায়গায় তারা দিচ্ছে। এই টয়লেট ধরে কাঁপতেছে, আরবিতে লেখা মনে করছে সবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে বিষয়, তাদের চিপসের প্যাকেটে আরবি থাকে থাকে না, তাদের একটা বিস্কুটের প্যাকেটে আরবি থাকে, তাদের একটা চকলেটের প্যাকেটে আরবি থাকে, সব আরবি যদি সোমা খায়, যদি বরকত আশা করা যায়, তাহলে তো এটা কঠিন ব্যাপার, মানুষ তো বুঝতে পারে নাই যে বরকত কাকে বলে। তো যেই লোকটা হজে যাচ্ছে তার জন্য কিন্তু করণীয় আছে একটা, সেটা কি? পুরো হজটাই হলো আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া, বলেন আলহামদুলিল্লাহ। পুরো হজ হলো তাওহীদের স্বীকৃতি দেওয়া। আর ওই কুয়াকাটি হুজুরদের কথা বলেছে, নাস্তিকরা যখন ধর্মের বিরুদ্ধে কথা বলে আমরা যে রেগে যাই, গালাগালি করি, ব্যানার নিয়ে তার বিরুদ্ধে রাস্তায় নামি, তার থেকে বড় অন্যায় করেছে সে। ও বলেছে হজ শব্দের অর্থ পাগল, হজ নাকি পাগলের মেলা, নাউজুবিল্লাহ। ভাই একবার মাথা নেড়া করো, এখানে ওখানে ঘোরো, এগুলি হলো পাগলের মেলা, আস্তাগফিরুল্লাহ। একটা পীরের গৃহপালিত একটা জন্তু এই কথা বলছে, যদিও তার ভিজিট 1 লক্ষ টাকার উপরে, তিনি ঠান্ডা মাথায় কথা বলছে, হজ মানে হলো পাগলের খেলা। শুনছেন আপনারা কেউ? আস্তাগফিরুল্লাহ আযীম। অথচ হজ হলো তাওহীদের স্বীকৃতি দেওয়ার সবচেয়ে বড় স্লোগানের নাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বারবার বলতেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, বারবার আল্লাহর প্রশংসা করতেছেন আর বলতেছেন আল্লাহ আমি কিন্তু শিরক করব না, আমি তাওহীদের স্বীকৃতি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। কে তাওহীদের স্বীকৃতি দেয়? এবার আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জুতা পায়ে দিয়েছেন, হাদিসে আছে কিনা? টয়লেটে গিয়েছেন কোন পা দিয়ে, আছে কিনা হাদিসে?
সমস্ত কিছু হাদিসে বর্ণিত আছে। আর তার কুরবানি, হজ, ওমরা কিভাবে তিনি কি করেছেন এগুলো থাকবে না? সব আছে হাদিসে। থাকার পরেও শুধুমাত্র গোলামি করে, শুধুমাত্র অন্ধভাবে ব্যক্তি পূজা করার কারণে তারা এই আল্লাহর রাসূলের বিধান থেকে তারা দূরে। এবার আসেন, গতকালকে একটা সাংবাদিকের একটা ভিডিও, একজন লোকের কাছে গিয়ে বলতেছে, বলেন তো কাবা কোথায়? তো বলতেছে কেন মদিনায়। হ্যাঁ দেখছেন না, মদিনায়। বুঝে শুনে বলতেছেন তো, হ্যাঁ মদিনায়। আপনি গেছেন কখনো? হ্যাঁ আমি কিছুদিন আগে তোমরা করে আসলাম। তো বলতেছে কেউ যদি হজ করতে যায় তাকে কোথায় যেতে হয়? তো বলতেছে মদিনায়। তো বলতেছে মদিনায় হজ করতে যায়, কিন্তু তাওয়াফ করেন কোন জায়গা? কাবা ঘরটা আছে কোন জায়গা? মসজিদে হারাম আছে কোন জায়গা? বাইতুল্লাহ। তখন কিছু সময় চুপ করে থেকে বলতেছে, ও আচ্ছা আচ্ছা, মক্কাতেও একটা আছে, মদিনাতেও একটা আছে। একটু কিছু সময় নীরব থেকে বলতেছে, বলেন কি বলবেন বলেন। মসজিদে নববী কাকে বলে আপনি এটা তো বুঝতেই পারেন নাই। আল্লাহর এই পৃথিবীতে 3টা মসজিদ আছে, যেই মসজিদে নেকির কম বেশ হয়, বেশি নেকি হয়। আলাদা করে নিয়ত করে দেওয়া জায়েজ আছে, সালাতের উদ্দেশ্যে, ব্যক্তির উদ্দেশ্যে না। এক হলো বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদের নেকি কম বেশ হয়। সেজন্য আপনি যদি নিয়ত করেন যে আমি মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করব আল্লাহর নৈকট্য লাভের ওসিলায়, উদ্দেশ্যে এটা জায়েজ আছে। কিন্তু কেউ যদি নিয়ত করে বাড়ি থেকে আমি আমার সোনার নবীর কবরে সালাম দিতে যাচ্ছি, জিয়ারতের জন্য যাচ্ছি, তাহলে তার হজের মূল উদ্দেশ্য এখনো হয়নি। এটা কোনো হাজির উদ্দেশ্যই হয়নি। হজে যাওয়ার এটা কোনো উদ্দেশ্যই না। কারণ ফরজ বাধ্যগত কোনো ইবাদত আল্লাহ মদিনাতে রাখেন নাই। তবে মসজিদে নববীতে যায় নাই, হজ করে চলে আসছে, এমন লোক খুব কম না? এটা তো তার ভালোবাসা যে আমি নবীর মসজিদে সালাত আদায় করব। কারণ নবীর কারণে না, আল্লাহ নিজেই তো এই মসজিদের সম্মান দিয়েছে, তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। ওখানে গিয়ে পৃথিবীতে এমন কোন কঠিন পাথর হৃদয়ের মানুষ নাই গিয়ে তার কলিজার ভিতরে চাইবে না আমার কলিজার টুকরা রাসূলের কবরে সালাম দেবে, এমন মানুষ আছে? পাথর মানুষ আছে কেউ? ওখানে যাওয়ার পরে অবশ্যই আমি অন্তর দিয়ে আমার সোনার রাসূলের সালাম দেব, আমি আমার নবীর কবরের পাশে যাব, সেটা ভিন্ন কথা। তবে আমার টার্গেট থাকতে হবে মসজিদে নববীতে আমি সালাত আদায় করতে যাচ্ছি। আমাদের সমাজে উদ্দেশ্যই হলো খারাপ। খারাপ কেন বললাম দেখেন, আপনারা এরকম হয়েছে কিনা এই বলাতে আমি জানি না, যদি হয় তো সাক্ষী দিয়েন। ওই মুরব্বী দোয়া সাথে যাচ্ছে জায়গা জায়গায়, দোয়া সাথে গিয়ে বলতেছে দোয়া করো, সামনের মাসের 12 তারিখ আমার ফ্লাইট, আমি পশ্চিমে যাচ্ছি। বলে পশ্চিমে যাচ্ছে। এরপরে আবার বলে সোনার নবীর রওজা মুবারকে আমি যাচ্ছি এত তারিখে। আবার কিছু কিছু লোক বলে সোনার নবীর কবরে আমার সালাম পৌঁছে দিও। এভাবে বহু কথাবার্তা বলে, একবারও সে আল্লাহর কাবা ঘরের নাম নেয় না। যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা দেওয়ার নেকি, ওটা বাংলাদেশি মানুষের কাছে কোনো দাম নাই, ভারতে নাই, পাকিস্তানে নাই, খুব কম, খুব কম, সামানান কলিলা, অল্প। বেশিরভাগ মানুষের কাছে, বাঙালির কাছে মক্কার কোনো দাম নাই, মদিনার দাম আছে। আপনি মদিনাকে নাম নিয়ে গুগলে এখন লেখেন মদিনা নিয়ে 1000 গজল, দেখবেন যে কাজী নজরুলের কত বলে গেছে আল্লাহ জানে, হিসাবই নেই। 1000 গজল আপনি পেয়ে যাবেন, কিন্তু লেখেন আল্লাহর কাবা ঘর নিয়ে ইসলামী গজল, পয়সাও পান, আমি একটু দেখবো আপনাকে। তার মানে বাঙালি সিদ্ধান্ত নিয়েছে মক্কার কোনো দাম নাই, দাম আছে মদিনার। আপনি দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তিনি তার সাহাবায়ে কিরাম জান্নাতি মানুষের দাফন করার পর তাদের কবরকে কবর নিজে মুখে বলে গেছে। কুরআন মাজিদে কবরকে কবর বলছে। আল্লাহর নবীর নিজের মৃত্যুকে আল্লাহ অগ্রিম বলছে, ইন্নাকা মাইয়্যিত ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। আপনি মাইয়্যিত, একটা মরা মানুষের ব্যাপারে মাইয়্যিতের কথা চাইতে কি কথা থাকতে পারে বল? আপনি আমাকে ফোন দিলেন অমুকের অবস্থা কি, আমি বললাম উনি মাইয়্যিত হয়ে গেছে। তা আপনার কি আর বুঝার বাকি থাকলে উনি দুনিয়াতে নাই? মরা মানুষের ব্যাপারে মাইয়্যিতের থেকে আর কঠিন কথা কি হতে পারে? এরপরেও আমাদের দেশের মানুষ তাদের পীর মরে গেলে, তাদের হুজুর মরে গেলে বলে পর্দার আড়াল হয়েছেন, তারপরে বলে নজরের বাইরে গেলেন, তারপরে বলে জায়গা পরিবর্তন করেছেন। কিসের সাথে কি শয়তানি করে তার হিসাব নাই। অথচ নবী নিজে বলতেছে আমিও মারা যাব, তারাও মারা যাবে, তিনিও মারা যাবে, তোমরাও মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়ে যাবেন। এই হলো ব্যাপার। সেই নবীর কবরকে যখন আমরা কবর বলি, রানিং জুমার খুতবায় 2-1 মুসল্লি উঠে চলে গেছে, এমন ঘটনা ঘটছে। কয় যে হলে বসে থাকে রাসূল, নবীর দুশমন, নবীর রওজাকে কবর বলে, এর খুতবা শুনে লাভ আছে, উঠে রাগিয়ে চলে গেছে, উনি খুতবাই শুনবে না। এই যে ব্যাপার, মানুষ
যেই জিনিসের যে মর্যাদা যেভাবে দেওয়ার দরকার সেই মর্যাদা সেভাবে দিতে জানে না। বলেন তো দেখি, কুরবানির ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে আয়াত নাই? অবশ্যই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুন্দর করে বলা আছে কুরবানির কথা, সালাত আদায়ের কথা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবই আমার আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। এই গুরুত্বপূর্ণ ইবাদত না জেনে মানুষ শিরিক পর্যন্ত করে ফেলে। এখন একটা কথা, সব জায়গা যদি বলেন যে না লোকটার মন ভালো ছিল, ভাই কিছু কিছু জায়গায় মন ভালো থাকুক আর না থাকুক শিরক শিরক হয়েই যায়। এখন আপনি মনে মনে আল্লাহকে ভালোবেসে যদি উপর দিয়ে আল্লাহকে গালি দেন, কুফরি হয় না? না। মনে মনে রাসূলের প্রেম ভিতরে রেখে আল্লাহর নবীর নামে যদি মিথ্যা কথা বানায় বলেন, তাহলে জাহান্নামে মনে হয় যাওয়া লাগে না? লাগবে না? ভিতরে কি থাকলো সেটা বড় কথা না, বাইরে প্রকাশ পেতে হবে, এটা ঈমানেরও একটা অংশ। আপনি কি হিসাবে বললেন যে অমুক অমুকের নামে কুরবানি, অমুক অমুকের নামে আকিকা, অমুক মরা মানুষের নামে আকিকা, অমুক মরা মানুষের নামে কুরবানি, অমুকের নামে কুরবানি, এই কথা বলেন কিভাবে? অথচ এতকাল ধরে আমরা বলে আসছি আপনাকে যে আল্লাহ ব্যতীত অন্য কিছু, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে যেমন কসম হয় না, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে পশু জবেহ করলে সেটা হারাম। সেটা কি? এই এলাকায় হিন্দু নাই, আশপাশে হিন্দুরা নাই, সিরা খেতে পারবেন, মুড়ি খেতে পারবেন, দই খেতে পারবেন, পরাটা খেতে পারবেন, ডিম খেতে পারবেন, তারপরে যে কোনো খাবার তাদের কাছ থেকে খেতে পারবেন জরুরতে প্রয়োজনে, কোনো অসুবিধা নাই। আপনি খাবেন কিনা সেটা আপনার ব্যাপার, আপনি অন্য মুসলিম ভাইয়ের দোকান থেকে নিতে পারেন, তবে হিন্দুর দোকান থেকে নিলে কোনো হারাম হবে না। তবে যদি তাদের জবেহকৃত পশুর মাংস রান্না করে তখন আপনি সেটা খেতে পারবেন না। বুঝা যাচ্ছে? কারণ তার এত টাকা পড়ে নাই যে সে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বললেই বাকি 4000 বার যদি বলে কোনো লাভ নেই। কারণ কি নাই? ঈমান নাই। ঈমান যদি কারণ না থাকে, ও যদি 200 বার যদি সুন্দর করে ওযু করে, পবিত্র হবে? ওই যে নাম বলবো না, বেশ কিছুদিন আগে, আল্লাহ মাফ করুক, না জেনে কত ভুল হয়, আমরা একটা জায়গায়, আল্লাহ বাঁচিয়েছে, এটা সুন্দর রান্না করে খিচুড়ি বা এসে আমরা কিছু দায়ীরা আমরা যেতাম, ওখানে গিয়ে খেতাম। অনেকদিন পরে আমরা শুনলাম যে উনি নাকি খ্রিস্টান, ছেলেটা খ্রিস্টান। তো ওখানে প্রচুর পরিমাণ মানুষের সিরিয়াল মাংস খায় বা এই সেই খায়। পরে আমরা যখন বুঝলাম ওই টেবিলে আলোচনা হচ্ছে, উনি বুঝে ফেলছে যে আমরা বুঝলাম, এসে বলতেছে হুজুর চিন্তা করবেন না, আল্লাহর নাম নিয়ে সবাই করছে, এটা আমাদের বুঝ দিচ্ছে। তো আসলে বর্তমানে খ্রিস্টানরা তো ওই আহলে কিতাব নাই, ওরা তো অমুসলিম। ওই আহলে কিতাব আর এই আহলে কিতাব এক না। আসলে বর্তমান যে খ্রিস্টান তারা ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে, নাউজুবিল্লাহ। বর্তমান যে খ্রিস্টান তারা মরিয়মকে আল্লাহর বউ মনে করে, নাউজুবিল্লাহ। বর্তমান যে খ্রিস্টান তারা আল্লাহর তাওহীদ মানে না, সত্য কথা। তখন আমরা যা কৌশলে আলহামদুলিল্লাহ সেখান থেকে বেরিয়ে এসে আর কোনোদিন গেলাম না। তা আপনি যখন বুঝতে পারবেন যে না, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে জবেহ করা, কোরবানি করা কিছু করা যাবে না, তখন অমুসলিমের দোকান থেকে আপনি মাংস খেতে পারবেন না। মাছ খান, স্বাভাবিক অন্য খাবার খান, তারপরে তরি তরকারি যেগুলো আছে, শুকনা খাবার, অন্য অনেক কিছু আছে, সেগুলো খেতে পারেন। ব্যবসা করেন, তার সাথে প্রয়োজনে সম্পর্ক থাকতে পারে, ঈমানগত না, জাগতিক মুআমালাত, এই দুনিয়াবি সম্পর্ক থাকতে পারে ব্যবসায়িক কারণে, কিন্তু দিনের কারণে ভিতর থেকে মহব্বত থাকবে না। এবার আসেন, সত্যি করে বলেন তো দেখে, আমি এখন যে কথাটা একটু আগে বললাম, এর সংখ্যা আমাদের সমাজে কম না বেশি যে মানুষের নামে কোরবানি দেয়? কয় যে গতবার আব্বার নামে দিছি, এবার চাচার নামে দিয়ে দাও, চাচা তো মরে গেছে, না দিয়ে দাও, মরে গেছে তাই কি। এরপরে দিতে 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 তখন সবার নামে দেওয়া শেষ, তখন করছে নবীর নামে কোরবানি দেওয়া। আছে নাকি? নবীর নামে কোরবানি দেয়? হ্যাঁ, ওই যে পাকিস্তানি একটা মিডিয়াতে দেখলাম, ওই পাশে সুন্নি, সুন্নি মানে পশ্চিম অমুসলিম বেশিরভাগ ক্ষেত্রে তারা তথাকথিত, এই পাশে ওদের দৃষ্টিতে ওয়াহাবি যারা আমাদের সালাফি ভাইয়েরা বসে আছে, তো কথাবার্তা চলতেছে। তারা বলতেছে যে বড় বড় আল্লাহর ওলি, বড় বড় বুজুর্গ, তাদের ওসিলা দিয়ে, আমি দেখাই আপনাদেরকে, ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু সওয়াব হবে, এটা দোষের কিছু না। এটা হলো সুন্নি বলতেছে। কথা বুঝতে পারলেন? সুন্নি এই কথা বলতেছে। তো বলার পরে আমাদের দিনী ভাই, যিনি রাখেন, আমাদের ভাই বলতেছে যে কার কার জন্য ওসিলা দেওয়া যায়। ওরা মোনাজাতে বলে আল্লাহ অমুকের ওসিলায় ক্ষমা করো, অমুক 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 বুজুর্গ আলা দিনের কবরে তুমি নাকি পৌঁছাও, বলে না? বলে, হাত তুলে বলে আল্লাহ অমুক 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 পিয়ারা বান্দা, অমুক বলি, অমুক পীর কেবলা সাহেব, তাদের কবরে তুমি আল্লাহ আমাদের এই সওয়াবটা পৌঁছায় দাও, বলে নাকি? তো বলে। তো
তো বলতেছে যে আমাদের সালাফি ভাইরা বলতেছে এটা বলা যাবে না। তো তখন ওরা বলতেছে যে কেন বলা যাবে না, কেন বলা যাবে না, ভালো জিনিস। আচ্ছা, তখন বলতেছে যে নেকি কার দরকার? তো বলে যে নেকি দরকার যার পাপ আছে বা অন্যায় তার দরকার। তো কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিলাম, আপনাদের কাছে সবচাইতে বড় পূজনীয় জিনিসের নাম হলো আব্দুল কাদের জিলানী। কি আব্দুল কাদের জিলানী না? তো বলতেছে যে নাউজুবিল্লাহ, আপনারা কি আব্দুল কাদের জিলানীকে খুব বড় ধরনের পাপী মনে করেন নাকি? আমাদের সালাফি ভাইরা বলতেছে কেন কেন লাভ করছে কেন? তো বলে ওনার মরার পর থেকে আজও পর্যন্ত পীর হিসাবে ওনার থেকে বড় মর্যাদা কোনো মরা মানুষ পায় না। এই যে হাজার হাজার মুনাজাত, লক্ষ লক্ষ মুনাজাত, মিলাদ, কুলখানি, কত কিছু করেন, প্রত্যেকটা মিনিটে মিনিটে বলেন আল্লাহ আব্দুল কাদের জিলানীর কবরে নাকি পৌঁছাও। খুব বিপদে আছে নাকি? লোক কি খুব খারাপ ছিল নাকি? বিষয়টা কি? নিচে খুব মার চলতেছে নাকি? তখন ওরা আর কথা বলে না। তো বলে যে নেকি দরকার কার? কার দরকার নেকি বলেন? তখন বললেন নেকি দরকার পাপী মানুষের, গুনাহগার মানুষের। তখন তিনি বললেন যে আল্লাহর কাছে যদি ডাইরেক্ট বলে দেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, পাবে। ঈমান নাই, ক্ষমা চাইলে ক্ষমা হবে? এত সুন্দর কোরআন মাজিদের সবার জিনিস আছে। আপনি বলেন আমাদের দেশে শতকরা কয়টা মুনাজাতে কোনদিন বলছে আল্লাহ রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের উপরে যারা চলে গেছে, ঈমানের উপরে যারা আছে, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও। বলে পদ্ধতি তারা বুঝতে পারেনি। তো বাঙালি এখনো পর্যন্ত কুরবানি করতে সে নিয়ম এখনো জানে না। বলে যে আব্দুর রহিমের নামে, বিল্লাল, ইমরান, ফারুকের নামে মাঝখানে ঢুকে গেছে অমর নামে একজন, কি অমক নামে একজন, তার মেয়ের আকিকা একটা, আরেকজন আবার ঢুকে গেছে তার মরা বাপের নামে নেনান খান। আমার কাছে বা আপনাদের কাছেও কেউ যদি জিজ্ঞাসা করে বা সমাজে এরকম হচ্ছে মৃত মানুষের নামে তারা কুরবানি দিচ্ছে কিনা, এ ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা আছে। প্রথম কথা, না দেওয়ার চেষ্টা করবেন। মরা মানুষের পক্ষ থেকে দেওয়া বাদ দিয়ে জীবিত মানুষের জন্য বেশি জরুরি। যারা জীবিত আছে শরীয়ত তাদের কথা বলতেছে, কথা বোঝা যাচ্ছে? তার জন্য সাধারণ সাদাকা করবেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আমার আব্বাকে তুমি ক্ষমা করো। আর যদি আরেক দল বলেছে যদি দিতেই চান তাহলে গোটা পশুটা দিয়ে দেন, আর ওই মাংস আপনি নিজেও খাবেন না, আপনি খাওয়া যাবে না। কেন? কারণ মরা মানুষকে উদ্দেশ্য করে যেটা উৎসর্গ করা হয় বা মরা মানুষকে উদ্দেশ্য করে যেটা জবেহ করা হয়, যে জিনিসটা উৎসর্গ করা হয়, সেটার নাম আরবিতে বলা হয় সাদাকা। এটা সবার জন্য আর হক থাকে না, এটা আপনি নিজেও খাবেন না, কারণ আপনি সচ্ছল, পুরাটাই ফকির মিসকিনকে দিয়ে দেন। আমার এই ভিডিও যদি আজকে সমাজের এই নাম দিচ্ছে হানাফি মাযহাবের ভাইয়েরা, এরা যদি শুনে তাদের লজ্জায় তো টেনশনে মরে যাওয়ার কথা। আমি আমার হালাল টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, আমরা 6 জন মিলে কত সুন্দর আমরা কুরবানি দিচ্ছি, ভাগে কুরবানি হারামি কথা কিন্তু বলি নাই। এই যে আমরা দিলাম, মাঝখানে একটা মরা মানুষ ঢুকে আমাদের মাংস মিশে ফেলে নেই, ভাই করবেন কিভাবে বলেন? এই যে জীবিত মানুষের পক্ষ থেকে যেগুলো হলো, সেগুলো কিন্তু আপনার ভাগ বন্টন হচ্ছে। 3 ভাগের 1 ভাগ সমাজে দিলেন, 1 ভাগ প্রতিবেশী ফকির মিসকিনকে দিলেন, 1 ভাগ নিজে খেলেন। এই যে সমাজে আছে, এটা হারাম না? হুবহু এই বন্টনের কথা সরাসরি কোরআন হাদিসে এভাবে আছে তা বলা কঠিন, তবে এটা হাদিস কোরআনের বাইরে না, সাংঘর্ষিক না। এজন্য ভাগ বন্টন যদি কেউ করে করুক, পুরো মাংসটাই হলো হালাল। ও বেশি রাখি কম দিক, কম রাখি বেশি দিক, তার ইচ্ছা। পরিবারে যদি লোক বেশি থাকে তাহলে উনি বেশি পর্যন্ত রেখে দেবে, রেখে কম দিয়ে দেবে। আর যদি মনে করেন মানবিক ব্যাপার, তাহলে আপনার প্রতি পরামর্শ থাকবে, আপনি যেহেতু 1.5 লক্ষ 1 লক্ষ টাকা 30,000 50,000 টাকা দিয়ে কুরবানি দিতে পারলেন, আশা করি কুরবানির বাইরে 2 কেজি মাংস কিনেও খেতে পারবেন আপনি। এই ওসিলায় আপনি একটু কম রাখেন, রেখে অধিকাংশটা দিয়ে দেন, এটাই হলো সবচেয়ে ভালো মত। আল্লাহ তাওফিক দিক, আল্লাহুম্মা আমিন। মরা মানুষের নামে সময় কথা বলতে বলতে কিভাবে চলে গেছে দেখেন, শেষ। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুতবার প্রথম পর্ব যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের দিনের উপরে রাখুন, আমাদের কথাগুলো আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবার কিছু কথা বলি। এই গরু কত হইলো, তুমি ঠকে গেছাও, অমকিত চেয়েছে গরুটা দেখে আসো, মাংস কতটুক হবে, এ তো করজ গরু, না দেখে আন্দাজে কি কিনলে, এই সমস্ত অহেতুক প্রশ্ন মানুষকে করবেন না, ঠিক আছে? এটা করা যাবে না। সমাজে কিন্তু এক ধরনের মানুষ আছে মুতার, এক ধরনের মানুষ আছে এমন যারা অভাবে কিন্তু চাইতে পারে না। শরীয়ত বলতেছে তুমি নিজে তাদের বাড়ি থেকে দিয়ে আসো। আছে না কেমন মানুষ, যে আপনার ফকিরের সিরিয়ালে দাঁড়ায় নেই, আত্মসম্মানের কারণে হোক যেভাবে হোক দাঁড়ায় নাই, কিন্তু তার প্রয়োজন,
তাকে আপনি খুঁজে বের করে দিবেন। কোরআন মাজিদে সরাসরি বলতেছে ওয়াতাইমুল কানিআ ওয়াল মু'তার, আল্লাহ বলতেছে যে চায় তাকেও দাও, যে চায় না তাকেও দাও। কথা বুঝছেন? এখন আপনি যদি একটা লোককে প্রকাশ্যে চায়ের দোকানে বলেন যে অমুকের বেটা এবার বাজেট কত, আরে বাবা ওই সামর্থ্যশালী এবার কোরবানি দেবে না, লোকটা ঋণ আছে, এই কথার জবাবও কি দিবে আপনি একটু আমাকে বলেন। এবার কি গরুই দিবে না মহিষের ভাগ নিবে, ছাগল কি কিনছো না সামনের হাতে কিনবে, এ ধরনের কথা আপনারা বলবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দেবেন, কারণ এটা বান্দার তাকওয়ার ইবাদত, এটা ভিতরগত কাজ, এটার জন্য কোনো মানুষকে ব্লেম করা যায় না। ফজরের সালাত পড়েনি, আপনি বলেন যে বাবাদি সব কাজ সুন্দর চলে, ফজরের সালাতটা পড়লেন না, এটা খুব খারাপ কাজ করলেন, চলেন সালাত আদায় করে আসি। কিন্তু কুরবানি কেনেন না, এই একটা কাজ করলেন, চলেন ভাই হাটে যা কিনে দেয়, এটা কি বলতে পারবেন? না, এটা করা যাবে না। এমনকি আপনার মনে হচ্ছে সামর্থ্য আছে, এরপরেও যদি লোকটা কুরবানি, যেহেতু ঈদের আগে এটাই শেষ করতে, ঈদের মাঠ কেন্দ্রিক দিয়ে একটা কথা বলে আমরা শেষ করি। ঈদ উল ফিতরের দিন আল্লাহর রাসূলের নীতি যে তোমরা কি খেয়ে দাও না না খেয়ে দাও, খেয়ে যাও, মিষ্টি খেয়ে তারপর মাঠে দাও। আর ঈদ উল আজহায় হলো উল্টা, আপনি যেহেতু আপনার পক্ষ থেকে কুরবানি দিবেন, আপনার পরিবারের পক্ষ থেকে আপনি কিছুই খাবেন না, খালি পেটে চলে যান। আর ঈদের জামাত দিবেন হলো 9:30 নাকি বলেন, ক্ষুধা লাগি পাগল সেরে যায়, যাতে জামাত শেষ করে মুনাজাতে কাটাকাটি করে গোরস্থানে যায়, এক লোকটা ছাড়ি দিচ্ছে 11:30, ও কুরবানি করবে কোন সময়? একটা ইবাদত আছে, ওই কুরবানির মাংস দিয়ে সর্বপ্রথম খানা খাবে ওই লোকটা, যার পক্ষ থেকে কুরবানি হবে। এটা একটা সুন্নাহ। সব সুন্নাহ যদি বাদ দিয়ে দেন, আমল করবেটাকে? বোঝা যাচ্ছে? এই জন্য আগে আগে ঘোষণা কি হয়েছে, কয়টার সময় হবে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ 7টার সময় ঈদের সালাত হবে। এখানেই তো ইনশাআল্লাহ আপনারা উপস্থিত থাকবেন, ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। আর গরু আপনাকে 9টার ভিতরেই শেষ করতে হবে সেটা না। অনেক মানুষ আছে যে আমার কুরবানির কাজ আছে, তাড়াহুড়া করে সেখান থেকে সালাত শেষ করে আমি হলো কুরবানি দেব না। কষ্ট হলেও আসবেন, 10 কিলো ফাঁকে হলেও এখানে এসে নবীর তরিকার সালাতটা পড়বেন, 12 তাকবীর ইনশাআল্লাহ। মনে থাকবে? 12 তাকবীরে পড়ে তারপরে নিয়ম অনুযায়ী যাবেন। আর ওদের ওখানে গেলে অনেক কিছু কাজ আছে, যেই কাজের ভিতরে সালাত তো দূরের কথা, আল্লাহ রাসূলের সুন্নাহকেই তারা বাতিল মনে করে। নাউজুবিল্লাহ। এবার আরেকটু কথা, ঈদের মাঠে যাবেন কিভাবে, আসবেন কিভাবে, সব তো জানাই আছে আপনাদের। যাবেন কোন দিক দিয়ে আর আসবেন কোন দিক দিয়ে বলেন? যদি উপায় না থাকে 20 কিলো ঘুরে আসবেন, নাকি না থাকলে নাই, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন পরিবর্তন করার। আর বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর নামের ধ্বনি, এই তাকবীর গুলো বেশি বেশি দিবেন ইনশাআল্লাহ, করবেন। মনে থাকবে? এরপরে ঈদের দিন ঈদের সালাত শুরু করার আগে তো ইমামদের কাজ, কোনো ভাষণ বক্তব্য কোনো কিছু হবে না, কোনো মেম্বার নিয়ে যাওয়া হবে না, খোলা মাঠে সালাত হবে ইনশাআল্লাহ। জায়গা না থাকলে আল্লাহর ঘরে হবে। এরপরে ঈদুল আজহার সালাত আমাদের সামনে আসতেছে, আপনি নিজের পশু নিজে কুরবানি করবেন ইনশাআল্লাহ। পড়েন, এত বুজুর্গি কিন্তু ভালো না। আল্লাহর নবী নিজে পা দিয়ে গলার উপরে রেখে সাদা কালো, আর আপনার সহিহ বুখারীর বর্ণনায় আছে সাদা কালোর আগে বলছে সিংওয়ালা, দুইটা তিনি নিজে তোমরা জবেহ করেছেন। নিজের হাত দিয়ে করবেন, নিজের পরিবারকে দিয়ে করাবেন, এটাই সুন্নাহ। মনে থাকবে? অপারগ হলে হাতে বল নাই, সাহস পাচ্ছেন না, কি হয় না হয়, যে কাউকে ধরে দিয়ে দিবেন, নিজের পরিবারের পক্ষ থেকে একটা দরদ থাকবে, এটাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আজকে দিনের দুইটা কথা বললাম, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের রক্ত জড়িত, ঈমান জড়িত, আল্লাহুম্মা আমিন। আমরা শুরু থেকে এখন পর্যন্ত টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সর্বোপরি সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। সবচেয়ে কি? দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার এই তাওহীদের মার্কাজের সঙ্গে আমরা যুক্ত ছিলাম, আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো। আপনারা হয়তো দেখেন নাই, সকাল থেকে আসলে বুঝতেন, শেখ আব্দুল আলিম হাফিজাহুল্লাহ ছিলেন, আমি ছিলাম, আমাদের আরো ওস্তাদ ভাইরা ছিলেন। ওই দেখেন ওখানে কি লেখা, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ইসলামী কমপ্লেক্স অভিভাবক ও সুধী সমাবেশ। সকাল থেকে কিন্তু একটা বড় পর্ব চলে গেছে, দেখলে আপনার আত্মা ভরে যেত। এই সমস্ত সোনামণিরা 10টা 15টা করে হাদিস আরবিতে বলছে, আলহামদুলিল্লাহ, অনুবাদ করছে, দাঁড়ায় দাঁড়ায় কোরআন মাজিদ তিলাওয়াত করেছে, আল্লাহর নবীর হাদিস বলছে। আমরা তখন এখানে দেখছি, আমরা পড়ছি, আমরা কথা বলেছি। কিছু গার্জিয়ান অবশ্য দেখছে দৃশ্যটা, আমাদের মা বোনরাও হয়তো দেখেছে। 3য় তলার কাজ হবে, অনেক কাজ রয়েছে, অনেক টাকা ঋণ আছে। সবাই একটু ওতপ্রোতভাবে জড়িত থাকবেন আল্লাহর এই দিনের প্রতিষ্ঠানের সঙ্গে। আল্লাহ যেন আপনাদের খেদমতকে কবুল করেন। সেই সাথে জুমার সালাত